এবার দেখো নেক্সট প্রবলেম, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি। কি বলেছে দেখো, প্রমাণ করো এ ভেক্টর এবং এবং এই ভেক্টরটি, এই ভেক্টর এবং এই ভেক্টরটি পরস্পর নাকি লম্ব, এটি প্রমাণ করতে বলেছে। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমি এই অঙ্কটি প্রমাণ করতে যাওয়ার আগে তোমাদের কয়েকটি বেসিক ইনফরমেশান দিতে চাইছি। কি কি বেসিক ইনফরমেশান? তো হেডিং দিচ্ছি বেসিক ইনফরমেশান। দেখো এই ইনফরমেশানগুলো খুবই কাজের আর এই অঙ্কটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীরকম দেখো, তুমি যদি দেখতে পাও যে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এই দুটো ভেক্টর পরস্পর লম্ব, এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব, তখন অন্য কথা চিন্তাই করতে যাবে না। তার মানে আমরা বুঝে ফেললাম যে দুটো ভেক্টর পরস্পর লম্ব, এর মানে হচ্ছে এই যে দুটো ভেক্টর, মানে একটি এ ভেক্টর এবং অপর আরেকটি বি ভেক্টর, এদের যে ডট প্রোডাক্ট তা কি 0। ক্লিয়ার? তার মানে তোমাকে যদি বলে যে প্রমাণ করো এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব, তুমি কি প্রমাণ করবে? তুমি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 প্রমাণ করবে। অর্থাৎ আমরা ওই ইনফরমেশান অনুযায়ী, ওই 1 নম্বর ইনফরমেশান অনুযায়ী তাহলে কি আমরা বলতে পারি না যে এই ভেক্টর এবং এই ভেক্টর দুটি পরস্পর লম্ব? এটা প্রমাণ করতে বলা মানে যা, আমি যদি এ ভেক্টর এবং অপর আরেকটি ভেক্টর কি রয়েছে, অপর আরেকটি ভেক্টর রয়েছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর হোল স্কোয়ার ইন্টু এ ভেক্টর। এই যে দুটো ভেক্টর দেখতে পাচ্ছ তাদের ডট প্রোডাক্ট যদি তুমি কোনো মতে দেখাতে পারো যে এই ডট প্রোডাক্টটি 0, তাই না? দেখো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 প্রমাণ করতে পারো, তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব, তাই না? তার মানে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব প্রমাণ করতে গেলে তোমাকে দেখাতে হবে এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে। এখন আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের আরেকটি ইনফরমেশান আমি জানিয়ে রাখি, নাম্বার 2 ইনফরমেশান। দেখো মনে আছে, ধরো একটা ভেক্টর এ, একটি ভেক্টর এ, আমি যদি তার সঙ্গে ডট নিই কি বি ভেক্টর প্লাস এম ইন্টু সি ভেক্টর, আমি একটা ভেক্টরের সঙ্গে অন্য একটি ভেক্টরের ডট নিচ্ছি, তাহলে এর রেজাল্ট বা এর পরের লাইনটি কী লিখব? তো মাথায় রাখবে আমরা ডট কার সাথে কার নেব। দেখো পরিবারে কথোপকথন অভিভাবকের সঙ্গে অভিভাবকের হবে, অন্য কারোর সাথে না। যেমন ধরো তোমার বন্ধুর বাবা তোমার বাড়ি এসেছেন তোমার নামে কমপ্লেন করতে কিংবা কোনো একটা দরকারি কাজে, তাহলে তোমার বাবা প্রথমে কার সাথে কথা বলবেন? নিশ্চয়ই তোমার ফ্রেন্ডের বাবার সাথেই, তাই না? বাবারা কথা বলবে আর বন্ধুরা কথা বলবে। ঠিক একই রকম দেখো এটাও একটি ভেক্টর, এটাও একটি ভেক্টর, কিন্তু এম ভেক্টর নয়, কারণ এম এর মাথায় দেখো আমি ভেক্টর চিহ্ন দিইনি, কিন্তু সি একটি ভেক্টর, তাই না? এবার যখন ডট নেব তো ডট কার মধ্যে নেওয়া হয়? ভেক্টরের সঙ্গে ভেক্টরে নেওয়া হয়। তাই এটা ক্যালকুলেশন করার টেকনিক হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। দেখো ভেক্টরের সঙ্গে ভেক্টরের ডট নিলাম প্লাস, এবার এম বলছে আমি তো কনস্ট্যান্ট, এম বলছে আমি তো কনস্ট্যান্ট, আমি তো ভেক্টর নই, তাই আমার কি কাজ? আমার তো কোনো কাজ নেই। তাই এ ভেক্টরটি ডট হবে কার সাথে? সি ভেক্টরের সাথে। তাই এ ভেক্টর ডট সি ভেক্টর। ব্যাস, তার মানে আমরা একটা গুণ করার পন্থা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা আরেকটি বেসিক ইনফরমেশান দেখে নিই। দেখো মনে আছে আমি একটা কথা বলেছিলাম, ভেক্টর এ
হোল স্কোয়ার এটা মানে যা, তুমি যদি এইভাবে লিখো মড অফ ভেক্টর এ হোল স্কোয়ার এটা মানে একই। আবার বলেছিলাম তোমাদের এটা মানে যা, তুমি যদি এ ভেক্টর ডট এ ভেক্টর লিখো তবুও এটি মানে একই, কোনো পার্থক্য নেই, এই তিনটার মিনিং এক। আর তোমরা তো জানোই আর একটা তথ্য যে মডুলাস একটা মান নির্দেশ করে এবং ডট প্রোডাক্ট একটি সংখ্যা নির্দেশ করে, তাই না? মানে এ ডট বি যদি বের করো রেজাল্ট পাবে একটা ডিজিট। যাই হোক, এবার চলে আসছি আমি এই প্রশ্নের উত্তরে। তো প্রথমে এক কাজ করি, আমি দেখতে পাচ্ছি যে এ একটি ভেক্টর, এখানে বি একটি ভেক্টর। আচ্ছা বলতে পারবে এখানে কে ভেক্টর রয়েছে? যেহেতু এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে ও আর ভেক্টর থাকলো না, তাই না? দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর, যেহেতু দুটো ভেক্টরের মধ্যে ডট নেওয়া হয়েছে তাই এ ডট বি একটা সংখ্যায় পরিণত হয়ে গেছে। আর নিচে দেখো মড এ তার হোল স্কোয়ার, এ ভেক্টরের মডুলাস নিলেও তার ভেক্টর থাকলো না, তার মানে এ ডট বি বাই মড এ হোল স্কোয়ার এটা কিন্তু আর ভেক্টর নয়, কিন্তু ও কিন্তু ভেক্টর, তাই না? এ ভেক্টর এটি কিন্তু একটি ভেক্টর। তাহলে দেখো আমি যদি আবার বলি ব্যাপারটিকে, বাইরে দেখো ডটের পাশে যে রয়েছে এ ভেক্টর, কিন্তু ব্র্যাকেটের মধ্যে বি ভেক্টর অবশ্যই একটি ভেক্টর, কিন্তু এ ডট বি মানে একটি মান নির্দেশ করছে, একটি সংখ্যা নির্দেশ করছে, ডট প্রোডাক্ট একটি রিয়েল নাম্বার পাই, তাই এটা কিন্তু ভেক্টর নয়। দেখো হরে কি রয়েছে মডুলাস অফ এ, এটা একটা মান নির্দেশ করছে, তাই এটা কিন্তু ভেক্টর নয়। তার মানে এ ডট বি বাই মড এ স্কোয়ার এটা কিন্তু ভেক্টর নয়, বাট এই যে এ ভেক্টর এটি কিন্তু একটি ভেক্টর। তো দেখো তো এটা দেখতে একদম এর মতো না, নাম্বার 2 এর মতো। দেখো বাইরে এ রয়েছে ভেক্টর, ডট ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে ধরো বি ভেক্টর প্লাস ধরে নাও, আর এই পার্টটা কি একটা কনস্ট্যান্ট একটা সংখ্যার মতো, তাই এম লিখলাম, আর এই ভেক্টরটা ধরো সি ভেক্টর। তো আমরা যখন গুণ করতাম তখন গুণ কার মতো করতাম? নিশ্চয়ই ভেক্টরের সঙ্গে ভেক্টরের ডট প্রোডাক্ট হবে, তাই এ ভেক্টর ডট বি ভেক্টর কি লিখছি এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস, এবার দেখো এই ভেক্টরের সঙ্গে পরের পোর্শনটা ডট নিই, কিন্তু ও বলছে আমি তো ওখানে এম এর মতো একটা জাস্ট পার্টিকুলার সংখ্যা মাত্র, আমার তো কোনো দাম নেই, তাই আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর হোল স্কোয়ার লিখেই ফেললাম, থাক, কারণ এটা একটা সংখ্যার মতো। তাই এই ডট প্রোডাক্টটা এই ভেক্টর ডট প্রোডাক্ট কার সাথে হবে? পরের এ ভেক্টরের সাথে, অর্থাৎ এ ভেক্টর ডট এ ভেক্টর। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। এরপর লক্ষ্য করো সমান এ ভেক্টর ডট বি ভেক্টর থাকলো পড়ে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর হোল স্কোয়ার থাকলো। কিন্তু তোমরা লক্ষ্য করো এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কি? আরে বাবা, এ ভেক্টর ডট এ ভেক্টর মানে তো মডুলাস অফ এ ভেক্টর হোল স্কোয়ার, তাই লিখতে পারি আমি ওর জায়গায় মডুলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার। এবার দেখো এই যে মড এ হোল স্কোয়ার আর মডুলাস অফ এ ভেক্টর হোল স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর ক্যান্সেল হলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর। আর যেহেতু ডট প্রোডাক্ট একটি সংখ্যা নির্দেশ করে, কি বললাম? ডট প্রোডাক্ট একটি সংখ্যা নির্দেশ করে, আর সেই সংখ্যা দুটো কি ইকুয়াল, তাই না? ও যদি 50 হয় তাহলে ওও 50, আর 50 থেকে 50 বাদ দিলে কি হয় 0। ও যদি 60 হয় তাও ও 60 হবে, কেন? কারণ এখানেও এ ডট বি ওখানেও এ ডট বি, ও একটা ভ্যালু দিচ্ছে, একটা রিয়েল নাম্বার দিচ্ছে, সেম রিয়েল নাম্বার ওও দিচ্ছে, কারণ ব্যাপারটি একই তাই। আর মাঝখানে মাইনাস আছে বলে ক্যান্সেল হয়ে যাবে, আর অ্যান্সার পাবো কি 0।
লক্ষ্য করো দুটো ভেক্টরের, এই যে একটা ভেক্টর আর এই যে একটা ভেক্টর, তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হওয়া মানে কি? তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হওয়া মানেই আমরা বুঝে ফেললাম যে ভেক্টর দুটি পরস্পর লম্ব। ব্যাস, এই ছিল অঙ্কটি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার চলে আসো পরের প্রবলেমে। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, খুব মন দিয়ে দেখো। আমরা প্রশ্ন থেকেই অ্যান্সারটিকে বের করব এবং এই অঙ্কের মাধ্যমে দেখাবো যে দেখো কোনো অঙ্কের অ্যান্সার তার প্রশ্নের মধ্যে লুকোনো থাকে, আর এর মাধ্যমেই আমরা খুব সহজ পন্থায় অঙ্কটি করছি। লক্ষ্য করো প্রথমে দেখো কি দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে যে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল 4 এবং মডুলাস অফ বি ভেক্টর ইকুয়াল 3। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে বলে দিয়েছে যে মডুলাস অফ এ ভেক্টর সমান হচ্ছে 4 এবং মডুলাস অফ বি ভেক্টর সমান হলো কত? 3। এই দুটো ভেক্টরের মডুলাস মান দিয়ে দিয়েছে। চেয়েছে কি? চেয়েছে ল্যামডা এর মান নির্ণয় করো। ল্যামডা এর মান নির্ণয় করো, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নির্ণয় করতে বলেছে ল্যামডা এর মান, তাই না? কি চেয়েছে? ল্যামডা সমান কত? আচ্ছা তোমরাই বলো এখানে কি বলেছে যে মড অফ ল্যামডা? নিশ্চয়ই না। কোনো কি ল্যামডার উপর কন্ডিশন দিয়েছে ল্যামডার মান অমুক নেওয়া যাবে না, ল্যামডার মান এই নেওয়া যাবে না, সেই নেওয়া যাবে না, কিছু তো বলেনি। তার মানে আমরা অন্য দিক থেকে একটু তোমাদের জানিয়ে রাখি, এখানে ল্যামডা কি জানো? ল্যামডা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, তার মানে বিলংস টু, আমি রিয়াল নাম্বার দিয়ে রাখলাম। ক্লিয়ার? শর্টকাটে যে ল্যামডা বিলংস টু রিয়াল নাম্বার। ল্যামডা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, রুট ওভার মান দিয়ে কিছু হতে পারে। মেন কথা ল্যামডা হচ্ছে কি যে কোনো বাস্তব সংখ্যা, কারণ ল্যামডার উপর কোনো কন্ডিশন দেয়নি। আচ্ছা আর কি দিয়েছে দেখো, যেখানে যেখানে এই যে ভেক্টরটি এবং এই ভেক্টরটি পরস্পর লম্ব, অর্থাৎ এখানে বলা রয়েছে যে দুটি ভেক্টর পরস্পর নাকি লম্ব। ও তার মানে এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর লম্ব, এটা বলেই দিয়েছে। তো তুমি বলবে স্যার এটা বলে দেওয়া মানেই আমরা তো একটি তথ্য পেয়ে গেলাম। যেহেতু বলেই দিয়েছে এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর লম্ব, তার মানে তাদের ডট প্রোডাক্ট কী হবে? নিশ্চয়ই জিরো। তাহলে আমরা এই ইনফরমেশান থেকে কী লিখতে পারি? এই যে ভেক্টরটি, ভেক্টর এ প্লাস ল্যামডা ইন্টু ভেক্টর বি, আর একটি ভেক্টর কী রয়েছে? ভেক্টর এ মাইনাস ল্যামডা ইন্টু ভেক্টর বি। এই যে দুটো ভেক্টর, তাদের যে ডট প্রোডাক্ট তা কী হবে? 0। আমি কেন লিখতে পারলাম এটি? কারণ আমাকে বলে দিয়েছে যে দুটি ভেক্টর পরস্পর লম্ব। এবার কাজ কি জানো? এবার কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করা এবং এখানে যে ডেটা দেওয়া রয়েছে সেই মানগুলো পুট করা। তাহলে দেখবে ছোট্ট ক্যালকুলেশন করলেই তোমরা অ্যান্সারটি পেয়ে যাবে। তো দেখো আমরা কি করে করি। বা প্রথমে আমি এ ভেক্টরের সঙ্গে বাকিটির ডট নিই। কি বললাম? এ ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটা ডট নিই, প্লাস এই ভেক্টরের সঙ্গে বাকিটির ডট নেব। তো এক কাজ করো, প্রথমে এ ভেক্টরের সঙ্গে ডট নাও। তো এ ভেক্টর ডট এ ভেক্টর, তাই না? দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর, এবার এ ভেক্টর ওর সাথে ডট হবে, কিন্তু ল্যামডা বলছে আমি তো একটা সংখ্যা মাত্র, তাই আমার কোনো সমস্যা নেই। তাহলে এ ভেক্টর ডট পরের ভেক্টরটা, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর। ঠিক একই রকম এবার এর পালা, এই ভেক্টরটি কী হবে? ওর সাথে ডট হবে। তাই ল্যামডা বলছে আমি তো পাতি সংখ্যা, আমার কোনো যায় আসে না, তাই ল্যামডা পড়ে থাকলো। বি ভেক্টর ডট কি এ ভেক্টর, মাইনাস, কেন মাইনাস? কারণ প্লাসে মাইনাসে মাইনাস, এবার এর সাথে ওটা গুণ। কিন্তু মাথায় রাখবে এখানে রয়েছে ল্যামডা বি ভেক্টর ডট ল্যামডা বি ভেক্টর, তাই ল্যামডা বলছে
ল্যামডা বলছে আমরা তো পাতি সংখ্যা, আমরা তো ভেক্টর নই, তাই আমরা সংখ্যা সংখ্যায় গুণ হব, তাই ল্যামডা ইন্টু ল্যামডা মানে ল্যামডা স্কোয়ার। কিন্তু লক্ষ্য করো বি ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে আমি লিখতে পারি বি ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এটা সমান কত? 0। দেখো কত সহজে আমি গুণটি করলাম। প্রথমে এ ভেক্টরের সঙ্গে ওই ভেক্টরটি ডট নিলাম, প্লাস এই ভেক্টরটির সাথে ওই ভেক্টরটির ডট নিলাম, আর ডট নেওয়ার সময় ভেক্টরের সঙ্গে ভেক্টরে ডট নিলাম, স্কেলারকে আমরা বাইরেই রাখলাম। এবার তোমরা সবাই জানো কয়েকটি কথা কি, দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর এটা মানে যা নিশ্চয়ই তোমরা এতক্ষণে জেনে ফেলেছো। মডুলাস অফ এ ভেক্টর হোল স্কোয়ার এটা মানে একই। আচ্ছা তোমরা বলবে স্যার এখানে রয়েছে ল্যামডা ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই না? তোমরা বলতে পারো স্যার আপনি এক কাজ করুন না, ল্যামডা ইন্টু এই বি ভেক্টর ডট এ ভেক্টরকে লিখতে পারো এ ভেক্টর ডট বি ভেক্টর। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। কেন? কারণ ডট প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেটিভ ল মেনে চলে, মানে এ ডট বি মানে যা বি ডট এ মানে তাই, ওই কারণে কিন্তু আমি লিখতে পারলাম। আচ্ছা আর একটি লাস্ট টার্ম কী রয়েছে? মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু, আচ্ছা বি ভেক্টর ডট বি ভেক্টর এটা মানে কি? এখানে যেমন এ ভেক্টর ডট এ ভেক্টর মানে আমি লিখেছিলাম মডুলাস অফ এ ভেক্টর স্কোয়ার, ঠিক একই রকম বি ভেক্টর ডট বি ভেক্টর মানে মডুলাস অফ বি ভেক্টর তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান কি পাচ্ছি? 0। লক্ষ্য করো এই টার্ম আর এই টার্মটা একই, তাই ক্যান্সেল হয়ে গেল। এবার তুমি যে যে মানগুলো জানো পুট করো, অর্থাৎ লক্ষ্য করো এখানে মডুলাস অফ এ ভেক্টর কি জানো মান? 4, তাহলে 4 স্কোয়ার 16 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু দেখো মড বি, মডুলাস অফ বি মানে কত? 3, তাহলে 3 স্কোয়ার মানে 9 সমান কত? 0। আমার তো দরকার ল্যামডার মান, তাই না? তো এক কাজ করি, বা আমরা আমরা ল্যামডা স্কোয়ার 9কে ওই পারে নিয়ে যাই, তো কি পাচ্ছি? ল্যামডা স্কোয়ার 9 ইন্টু 9 সমান কত? 16। তাহলে আমি বলতে পারি এখান থেকে ল্যামডা স্কোয়ার সমান কত? 16/9। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা সমান প্লাস মাইনাস 4/3, তাই না? রুট ওভার করলে প্লাস মাইনাস 4/3 পাচ্ছি। এবার লক্ষ্য করো তুমি প্লাস মান নেবে না মাইনাস মান নেবে। যেহেতু আমি কনফার্ম জানি এখানে ল্যামডার উপর কোনো কন্ডিশন দেয়নি, কোনো শর্ত প্রয়োগ করেনি যে তোমাকে পজিটিভই নিতে হবে, ওই কারণে ল্যামডা যেহেতু এনি রিয়াল নাম্বার, তাই আমরা অ্যান্সারে কি পেলাম? আমরা অ্যান্সারে পেলাম ল্যামডার দুটো মান পাচ্ছি, একটি মান কি? 4/3 এবং অপর আরেকটি মান কি পেলাম? -4/3। ব্যাস এই হলো অ্যান্সার। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট অঙ্ক। কি বলেছে অঙ্কটি? অঙ্কে দেওয়া রয়েছে 3টি ভেক্টর পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখো এ ভেক্টর দেওয়া রয়েছে, বি ভেক্টর দেওয়া রয়েছে। এবার দেখো নেক্সট অঙ্ক। দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অনেক ইজি অঙ্ক। কি বলেছে? এ ভেক্টর দেওয়া রয়েছে, বি ভেক্টর দেওয়া রয়েছে এবং সি ভেক্টর দেওয়া রয়েছে। 3টি ভেক্টর স্পষ্ট বলে দিয়েছে, তাই না? দেখো এই 3টি ভেক্টর স্পষ্ট তোমাকে বলে দেওয়া রয়েছে। ভালো কথা। আচ্ছা তো কি হলো? বলে দিয়েছে তো। আবার এখানে বলেছে যে এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর লম্ব। ও তার মানে এই ভেক্টরটি এবং সি ভেক্টরটি, এই দুটি ভেক্টর পরস্পর লম্ব, এটাও বলে দিয়েছে। তাহলে দেখো দুটো ইনফরমেশান বলা রয়েছে। আর নির্ণয় করতে কি বলেছে? ল্যামডা এর মান, তাই না? ল্যামডা এর মান নির্ণয় করো। তাহলে এই হচ্ছে অঙ্কের পুরো রহস্য, যে কী কী দেওয়া রয়েছে আর কি নির্ণয় করব। তো লক্ষ্য করো এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর সুন্দরভাবে বলা রয়েছে।
এখানে কে নেই, তাই না? তাই প্লাস 0 ইন্টু কে ক্যাপ লিখতেই পারি, তাই না? লিখতেই পারি। এবার লক্ষ্য করো, তোমাকে বলে দিয়েছে আর একটা ইনফরমেশান যে এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর লম্ব। আর এই ইনফরমেশান দেখে তোমার প্রথম কাজটি কি? ও, এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, মানে এই ভেক্টরটি এবং আর একটি ভেক্টর কি, সি ভেক্টর, তাই না? কি বলেছে? এই দুটো ভেক্টর নাকি পরস্পর লম্ব। আর তোমরা জানো দুটো ভেক্টর পরস্পর লম্ব মানেই কি, নিশ্চয়ই তাদের ডট প্রোডাক্ট কি হবে, 0। এবার এখানে অনেক স্টুডেন্ট দুইভাবে অঙ্কটি করে। কীরকমভাবে? দেখো, যেহেতু এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর প্রত্যেকটি ভেক্টর দেওয়া রয়েছে, তাই ভেক্টরগুলো পুট করে ক্যালকুলেশন করে, তারপরে অ্যান্সারটি বের করে। এটাও যেমন কারেক্ট, এটাও তো কারেক্ট। দেখো কীরকম, আমি প্রথমে সি ভেক্টরের সঙ্গে বাকি ভেক্টরগুলো ডট করি। তো লক্ষ্য করো, আচ্ছা ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি জানি, কমিউটেটিভ ল মেনটেন করে, মানে বিনিময় সূত্র মেনে চলে। তাই তাই এই ভেক্টর ডট সি ভেক্টর মানে যা, আমি যদি সি ভেক্টরকে আগে লিখি আর এই ভেক্টরটাকে যদি পরে লিখি, তাহলে নিশ্চয়ই আমি কোনো ভুল লিখিনি কিছু, তাই না? কারণ ডট প্রোডাক্ট যেহেতু কমিউটেটিভ ল অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে, তাই এই ভেক্টরটি ডট এই ভেক্টরটি কিংবা এই ভেক্টরটি ডট এই ভেক্টরটি লেখা মানে একই ব্যাপার। স্যার আপনি এটা কেন করলেন? কারণ আমি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের জায়গায় মান পুট করতে চাই না, মানে এই ভেক্টরগুলো পুট করতে চাই না শর্টকাট ভাষায়। তো এক কাজ করি, আমি এই ভেক্টরের সঙ্গে বাকি ভেক্টরের ডট নিই, সি ভেক্টর ডট এ ভেক্টর, কারণ সি ভেক্টর চিনতে পেরেছে ওটাও তো একটা ভেক্টর, তাই ডটটা আমাদের মধ্যেই হোক। ঠিক একই রকমভাবে সি ভেক্টরটা কিন্তু চিনতে পেরেছে ল্যামডা কোনো ভেক্টর নয়, ল্যামডা হলো স্কেলার। তাই সি ভেক্টর বলছে আমি যদি ডট হই তাহলে অবশ্যই বি ভেক্টরের সাথেই হব, আমি কখনোই ল্যামডার সাথে হব না, কারণ ল্যামডা জাস্ট সংখ্যা মাত্র। তাই সি ভেক্টর ডট কার সাথে হলো, বি ভেক্টরের সাথে, সমান কত, 0। এবারে আমাদের কাজ কি জানো? দেখো কত সহজে সি ভেক্টর এবং এ ভেক্টর দেওয়া রয়েছে, আর দেওয়া যখন রয়েছে নিশ্চয়ই ডট প্রোডাক্ট বের করতে কোনো সমস্যা হবে না তোমাদের। কেন বলো তো? কারণ লক্ষ্য করো, সি ভেক্টর ডট এ ভেক্টর, ডট বের করার টেকনিক হচ্ছে আয়ের সহগের সঙ্গে আয়ের সহগ গুণ, প্লাস জে এর সহগের সঙ্গে জে এর সহগ গুণ, প্লাস কে এর সহগের সঙ্গে কে এর সহগ গুণ, অর্থাৎ 2 ইন্টু 3 6, প্লাস দেখো 2 ইন্টু 1 মানে কত 2, প্লাস 3 ইন্টু 0 মানে 0, প্লাস ল্যামডা ইন্টু, এবার লক্ষ্য করো আমি এবার সি ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ডট নেব। তো কি করে নেবে দেখো, সি ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ডট, তাহলে -1 ইন্টু 3 কত হয়, -3, প্লাস লক্ষ্য করো 2 ইন্টু 1 কত হয় 2, প্লাস 1 ইন্টু 0 কত হবে 0। এবার একে সিম্পল ক্যালকুলেশন করি আর দেখি না ল্যামডার মান পাই কিনা। বা দেখো 6 প্লাস 2 কত হয় 8, আর এখানে কত পাচ্ছি -1 ইন্টু ল্যামডা মানে মাইনাস ল্যামডা ইকুয়াল কত 0, আর এখান থেকেই সলভ করলে পাচ্ছি ল্যামডার মান 8। কি চেয়েছিল? ল্যামডার মান চেয়েছিল, তো আমরা কত সহজে এই ল্যামডার মান পেয়ে গেলাম। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের নেক্সট প্রবলেম। এবার দেখো নেক্সট প্রবলেম, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটি। কি দেওয়া রয়েছে? এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, এমন তিনটি ভেক্টর তোটি নাকি পালন করছে। কি শর্ত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান 0 ভেক্টর। শুধু তাই নয়, তার সাথে কিছু কন্ডিশন আরও রয়েছে, যেমন মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল 3, মডুলাস অফ বি ভেক্টর ইকুয়াল 4, মডুলাস অফ সি ভেক্টর ইকুয়াল 5। তাহলে প্রমাণ করো এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর সমান -25। তো এই অঙ্কটি টাফ নয়, অনেক সহজ। তবুও
আমি এই অঙ্কটিকে বোঝানোর জন্য, তোমাদের কনসেপ্ট গ্রোথ করার জন্য আমি এখানে দুটো পার্টে বিভক্ত করছি। পার্টের মধ্যে একটি অংশ কি, আমি একটি অংশে দেব কনসেপ্ট এবং অপর আরেকটি অংশে দেব এই অঙ্কটি করার জন্য কি ট্রিক্স অ্যাপ্লাই করব, তার মানে ট্রিক্স। ঠিক আছে, কি এমন তথ্য আমি দেখতে পাবো যার জন্য আমাদের মাথায় ভেসে উঠবে না এই কাজটিই করতে হবে, তো সেই টেকনিকটি আলোচনা করব। আর এই অঙ্কটির জন্য কি কি কনসেপ্ট রয়েছে, কোন কোন পয়েন্টে আমার মাথায় ক্লিক করবে না এই পার্টগুলো মনে রাখতে হবে, না তো পরীক্ষার সময় এই পার্টগুলো একটু উলটপালট হয়ে গেলে ভুলে যেতে পারে, তো সেটা নিয়ে একটু আলোচনা। তো লক্ষ্য করো, এই যে প্রথম অংশটি দেখো, ইকুয়াল টুর এই পারে তিনটি ভেক্টর আছে, তাই না? তো তিনটি ভেক্টরের যোগফল কি? তিনটি ভেক্টরের যোগফল নিশ্চয়ই একটি ভেক্টর। অনেক সময় কিছু স্টুডেন্ট কি করে জানো, তাড়াহুড়া করতে গিয়ে শূন্যর মাথায় ভেক্টর চিহ্ন দেয় না, কিন্তু শূন্যর মাথায় ভেক্টর চিহ্ন না দিলে এটা কিসে পরিণত হলো জানো? এটা পরিণত হলো একটি স্কেলার। এখন তোমরাই বলো, স্কেলার সমান কি ভেক্টর হয়? নিশ্চয়ই না, কারণ স্কেলারের মান আছে, দিক নেই। আর ভেক্টরের মানও আছে, তার পাশাপাশি দিকও পাবে নির্দিষ্ট। তো লক্ষ্য করো, ইকুয়াল টুর এপারে মাথার উপর তীর চিহ্ন দেখে বুঝতে পারলাম এই অংশটি ভেক্টর, কিন্তু ওই অংশটি ভেক্টর না। তুমি বলতে পারো, স্যার কী এমন পার্থক্য জিরো ভেক্টর আর জিরোর মধ্যে? দেখো, আমি যদি জিরো ভেক্টরের জিরোর মাথার উপর ভেক্টর চিহ্ন দিই আর আমি দিলাম না, কি পার্থক্য এ দুটোর মধ্যে? যদি পার্থক্য বুঝতে পেরে নিই তাহলে আর আমাদের এই জায়গাটা ভুল হবে না। তো লক্ষ্য করো, আসলে জিরো ভেক্টর মানে কি জানো? জিরো ভেক্টর মানে হচ্ছে 0 ইন্টু আই ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ প্লাস 0 ইন্টু কে ক্যাপ, এটা হলো জিরো ভেক্টর। তার মানে কি দেখো, এর ডাইরেকশন পাচ্ছি, একটা দিক পাচ্ছি, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, কে হচ্ছে জেড অক্ষ বরাবর। আমরা যদি এই জিরো ভেক্টরের মড মান নিই তাহলে কি পাচ্ছি দেখো তো, মড মান নিলে রুট ওভার আয়ের সহগ স্কোয়ার মানে 0, জে এর সহগ হোল স্কোয়ার মানে 0, কে ক্যাপের সহগ হোল স্কোয়ার মানে 0, অর্থাৎ রেজাল্ট কি পেলাম 0। তাহলে তোমরাই বলো, শূন্য আর শূন্য ভেক্টরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য না? শূন্য ভেক্টর কি নির্দেশ করছে? একটি ভেক্টর নির্দেশ করছে। আর শূন্য কি নির্দেশ করছে? সেই ভেক্টরটির মড মান নির্দেশ করছে। আর আমি এখানে কি লিখেছি? একটা মড মান লিখেছি। তো ইকুয়াল টুর এপার ভেক্টর আর এই পার একটা মড মান মানে স্কেলার, এটা কি ঠিক? নিশ্চয়ই না। তাই আমরা ভেক্টর চিহ্ন দিয়ে এবার নির্দেশ করালাম এটাই, যে ইকুয়াল টুর এপারে যেমন ভেক্টর ঠিক তেমন ইকুয়ালের ওই পারেও রয়েছে ভেক্টর, সে জিরো হোক আর জে হোক। ব্যাস, তাহলে আমরা এই ব্যাপারটি বুঝতে পারলাম। এবার লক্ষ্য করো, এখানে কি দেওয়া রয়েছে? আর এখানে দেওয়া রয়েছে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল 3, মডুলাস অফ বি ভেক্টর ইকুয়াল 4, মডুলাস অফ সি ভেক্টর ইকুয়াল 5। অর্থাৎ এই মডুলাসের ভ্যালুগুলো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি নন নেগেটিভ টার্ম, তাই না? নন নেগেটিভ। দেখো এখানে একটাও কিন্তু নেগেটিভ পাইনি। আর কি প্রমাণ করতে বলেছে? দুটি ভেক্টরের ডট প্রোডাক্টের যে যোগফল, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর সমান -25। তো লক্ষ্য করো, এটা একটা খুব মজাদার জিনিস। কেন জানো? কারণ দেখো, যখন তুমি এই পার্টে আসছো না, তখন দেখতে পাচ্ছ ভেক্টর। যখন তুমি মডুলাসে আসছো তখন এই যে সংখ্যাটা, এই সংখ্যার পরিচয় কি জানো? আবার বলছি, মন দিয়ে শোনো। যখন তুমি এই অংশের আছো, এই অংশটাতে, তখন দেখো যে রেজাল্ট পেয়েছো, এই রেজাল্টের পরিচয় হচ্ছে ও একটা ভেক্টর, তাই না? আউটপুট যে রেজাল্টটা পেয়েছো এর পরিচয় কি? ও বলবে আমি একটা ভেক্টর, কারণ ভেক্টরের যোগ করা হয়েছে তাই আমি ভেক্টর, তাই আমার মাথার উপর ভেক্টর চিহ্ন আছে।
দেখো এখানে এর পরিচয় কি, 3 বলো 4 বলো 5 বলো, এদের পরিচয় কি? তো এদের পরিচয় ও সঙ্গে সঙ্গে তাকাবে এইদিকে, কারণ ওর পরিচয় জানতে গেলে তাকাবে এইদিকে। আর দেখতে পাচ্ছি মডুলাস। তোমরা জানো সবাই মড মানে কি? মড মানে হচ্ছে নন নেগেটিভ, নেগেটিভ না। তার মানে আমরা বুঝতে পারছি মডুলাসে, তাই নন নেগেটিভ। নন নেগেটিভ টার্ম। আর আরেকটা দেখো দারুণ জিনিস, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট থাকলে কি হয়? মনে রাখবে ডট প্রোডাক্টের যে মান পাবে সেই মানটা হবে কি? একটা রিয়েল নাম্বার। তাহলে তোমাদের প্রত্যেকটার ক্ষেত্রে ইকুয়াল টুর পর আমরা রেজাল্ট কি পাবো তা প্রত্যক্ষভাবে জানিয়ে দিলাম। কি বললাম? যদি ডট প্রোডাক্ট থাকে তাহলে রেজাল্ট সর্বদা রিয়াল নাম্বার পাবে, বাস্তব সংখ্যা পাবে, হোক তা নেগেটিভ, হোক তা পজিটিভ, হোক মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা, কোনো ফ্যাক্টর না, পাবে রিয়াল নাম্বার। কী জন্য? ডট প্রোডাক্টের জন্য। যখন তুমি মড মান নিয়ে কাজ করবে, মড তোমরা জানোই ও নেগেটিভকে অ্যালাউ করে না, তার মানে এই ভ্যালুগুলো সর্বদা পজিটিভ পাবো। আর এখানে দেখো 3টি ভেক্টরের যোগফল সর্বদা ভেক্টর পাবো। যাক, আমরা একটু কনসেপ্টটা দেখলাম। আমি কিন্তু এখনও অঙ্কে আসিনি। তোমরা বলবে স্যার আমি এই প্রমাণটা করব কি করে? তো ট্রিক্স হচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি অঙ্কের প্রামাণ্য বিষয় কি রয়েছে জানো? এবি প্লাস বিসি প্লাস সিএ, এরকম ভাবো না। দেওয়া রয়েছে কি? দেওয়া রয়েছে এ প্লাস বি প্লাস সি, আর নির্ণয় করতে বলেছে কি? নির্ণয় করতে বলেছে এবি প্লাস বিসি প্লাস সিএ। তো দেখো তো এই দুটো পার্ট দেখে কি মনে হচ্ছে না যে আমরা এই ফর্মুলাটা ফেলি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা? কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। আমি কি এটা ভাবতে পারি? কেন ভাবছি? কারণ অঙ্কের মধ্যে দেখো এ প্লাস বি প্লাস সি দেখতে পেয়েছি, আর এ বি প্লাস বিসি প্লাস সি দেখতে পেয়েছি। তাহলে এরা কাকে ভোট দিচ্ছে? দেখো এরা ভোট দিচ্ছে এই ফর্মুলাটাকেই, কারণ এই ফর্মুলাতেই বেশি রয়েছে ওরা। তাই আমি শিওর হয়ে গেলাম যে এই ফর্মুলাকে কাজে লাগাতে পারলেই আমরা কিন্তু অঙ্কের লুপ পেয়ে যাব। তাই এক কাজ করি, আমরা বোথ সাইডে স্কোয়ার করি। যদি স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি দেখো, বা ভেক্টর অফ এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি হোল স্কোয়ার সমান 0 ভেক্টর তার হোল স্কোয়ার। বা আচ্ছা দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি? আমরা জানি এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ভেক্টর বি হোল স্কোয়ার প্লাস ভেক্টর সি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ মানে এ বি প্লাস বিসি প্লাস সিএ মানে সি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এটা সমান কত? এটা সমান 0। এখন আমার প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করো, আমরা যাকে ভেক্টর এ হোল স্কোয়ার বলি, আমরা মড অফ ভেক্টর এ হোল স্কোয়ার তাকে বলতেই পারি। তোমাদের পূর্বেই শিখিয়েছি, আমি পূর্বেই তোমাদের শিখিয়েছি। এবার যে ভ্যালুগুলো তোমার জানা আছে তুমি বসাও না। দেখো মডুলাস অফ এ ভেক্টর কী দেওয়া রয়েছে? 3, তাই লিখছি 3 স্কোয়ার মানে 9 প্লাস মডুলাস অফ বি কত দেওয়া রয়েছে? 4, তাই 4 স্কোয়ার 16
প্লাস মডুলাস অফ সি মানে কত 5, অর্থাৎ 5 স্কোয়ার 25, প্লাস আমরা লিখতে পারি 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল কত 0। এবারে আমরা আর এক লাইন করি মাত্র, এই যে ডিজিটগুলো যোগ করি 25 প্লাস 16 প্লাস 9 মানে কত 50। যদি এই 50কে ইকুয়াল টুর ওই পারে নিয়ে যাই তাহলে -50 হবে। তো কি পাচ্ছি বলো তো 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর সমান 9 প্লাস 16 প্লাস 25 মানে 50। 50 ওপারে গেলে কি হচ্ছে -50। এবার যদি তুমি 2 দিয়ে ডিভাইড করে দাও, দেখো প্রামাণ্য বিষয়টি পেয়ে যাচ্ছি। তো অঙ্ক অনেক সহজ, ট্রিক্স জানলেই অঙ্ক হয়ে যাবে। তবুও তোমাদের যাতে টপিকগুলো তোমরা ঠিকঠাক করো, ডট প্রোডাক্টে তুমি কি পাও রেজাল্টে, ক্রস প্রোডাক্টের রেজাল্ট কি পাও, মডিউলাসের ভ্যালুতে রেজাল্ট কি পাও, একটু গল্পের আকারে তোমাদের জানালাম, যাতে টপিকটাতে ভুল না হয় তোমাদের। কেমন লাগলো অঙ্কটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরকম ধরনের বেশ কিছু অঙ্ক রয়েছে, আমি তা তোমাদের নিচের ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিও। এরপর দেখো নেক্সট প্রবলেম। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে। অঙ্কটিতে বলেছে যদি পি ভেক্টর একটি একক ভেক্টর হয়, যদি পি ভেক্টর একটি একক ভেক্টর হয়। আচ্ছা এক কাজ করি না, এই অংশের কাজটি আগে করে নিই। কী বলেছে জানো, পি ভেক্টর নাকি একটি একক ভেক্টর। তো তোমরা জানো যদি বাই চান্স পি ভেক্টরটি একটি একক ভেক্টর হয়ে যায় না, তাহলে এটা কী নির্দেশ করে, তার মডুলাস মান সর্বদা কী হবে 1, কারণ একক ভেক্টর যে, তাই তার মডুলাস মান 1 হবে। আচ্ছা দেখো না আর কি দিয়েছে, আরও দেওয়া রয়েছে যে এই ভেক্টরটি আর ওই ভেক্টরটির মধ্যে ডট, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট ইকুয়াল টু কী দেওয়া রয়েছে 8। দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট দেওয়া রয়েছে 8। তাহলে আমরা এখান থেকে কি তথ্য পাচ্ছি এটা দেখা যাক। তো আমরা এটাকে ক্যালকুলেশন করি। কিভাবে ক্যালকুলেশন করবে দেখো, বা একবার আমি এই ভেক্টরটির সঙ্গে ওই ভেক্টরটির ডট নিই মাইনাস এই ভেক্টরটির সাথে ওই ভেক্টরটির ডট নিই। তাহলে কি বললাম, একবার আমি এক্স ভেক্টরের সঙ্গে ডট নিব কোন ভেক্টরের, ওই পরের ভেক্টরটির। একই রকমভাবে আমি এই যে এই ভেক্টরটির সঙ্গে ডট নিব কোন ভেক্টরটির, পরের ভেক্টরটির। আর আমরা দেখতে পাচ্ছি এটা সমান কি রয়েছে 8, তাই না। আমরা এক কাজ করি না, দেখি না ক্যালকুলেশন করে কতটা নামাতে পারছি। তো লক্ষ্য করো, বা যদি এর সঙ্গে ও ডট নিই তাহলে কি পাচ্ছি বলো তো, এক্স ভেক্টর ডট এক্স ভেক্টর, তাই না। কি বললাম, এক্স ভেক্টর ডট এক্স ভেক্টর প্লাস লক্ষ্য করো এক্স ভেক্টর ডট পি ভেক্টর, এক্স ভেক্টর ডট পি ভেক্টর। একই রকমভাবে যখন আমি পি ভেক্টরের সঙ্গে বাকিটাকে ডট করব, তো কি লিখতে পারি, পি ভেক্টর ডট এক্স ভেক্টর, আর মাইনাসে প্লাসে মাইনাস পি ভেক্টর ডট পি ভেক্টর। তাহলে এটা সমান কত পাচ্ছি 8। এই অবধি নিশ্চয় ওকে। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা তো জানো একটা জিনিস, যে এক্স ভেক্টর ডট এক্স ভেক্টর মানে যা, মড অফ এক্স ভেক্টর হোল স্কোয়ার মানে একই। তোমরা এটাও জানো যে এক্স ভেক্টর ডট পি ভেক্টর মানে যা, পি ভেক্টর ডট এক্স ভেক্টর মানে একই, কারণ ডট প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেটিভ ল মেনে চলে। এ ডট বি মানে যা, বি ডট এ মানে তাই, ঠিক একই রকম এক্স ডট পি মানে যা, পি ডট এক্স মানে তাই। তো লিখতেই পারি পি ডট এক্সের জায়গায় এক্স ডট পি।
মাইনাস আমরা এটাকে কি লিখতে পারি, মডুলাস অফ পি ভেক্টর হোল স্কোয়ার সমান 8। লক্ষ্য করো এখানে না এই টার্মটি আর এই টার্মটি কাটা পড়ে যাচ্ছে, থাকলো পড়ে কি, পড়ে থাকলো মডুলাস অফ এক্স ভেক্টর তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা মডুলাস অফ পি ভেক্টর মানে কি, মডুলাস অফ পি ভেক্টর মানে 1, তো 1 স্কোয়ার কত হয় 1 ইকুয়াল কত 8, বা মডুলাস অফ এক্স ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল আমি লিখতেই পারি 1টা ওই পারে গেলে 9। এবার লক্ষ্য করো আমরা এখান থেকে বলতে পারি কি মডুলাস অফ এক্স ভেক্টর সমান, তুমি বলতে পারো স্যার আমরা তো এখানে +-3 পাবো, তাই না, কিন্তু বারবার নজর দাও এদিকে, আমি তোমাদের আগের অঙ্কেই বললাম যে মডের ক্ষেত্রে আমরা রেজাল্ট পাই অল টাইম নন নেগেটিভ, নেগেটিভ নিই না। তো তুমি বলবে স্যার যেহেতু মড ভ্যালু সর্বদা পজিটিভ হয়, তাই না, পজিটিভ হয়, ওই কারণে আমি এখানে কিন্তু নেগেটিভ মানটা নেব না। মড ভ্যালুর মান 0-র সঙ্গে সমানও হতে পারে, তাই না, কারণ নন নেগেটিভ মানে নেগেটিভ নয়, তিনটে তো অবস্থান, একটা নেগেটিভ, একটা 0 আর একটা পজিটিভ, তো নেগেটিভ নয়, তার মানে কি মডের মান ইকুয়াল টু 0 হতে পারে বা পজিটিভ হতে পারে। যেহেতু মডের মান পজিটিভ বা ইকুয়াল 0, নেগেটিভ নয়, কিন্তু আমি নেগেটিভ মান পেয়েছিলাম একটা, তাই সেই মানটাকে নিলাম না, এটাই হলো অ্যান্সার। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে মডুলাস অফ এক্স ভেক্টর সমান কত, সমান হলো +3। ব্যাস এই হচ্ছে অঙ্কটি, আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম।